তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? দেখো, তুমি যে এক্সপেরিমেন্টটা করবে বলছো, সেই এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে আর্কিমিডিসের নীতি। হ্যাঁ, তোমার হাতে কি আছে তুমি দেখাও। একটা দড়ি দিয়ে একটা ঢিলকে বেঁধে রেখেছো, তাই তো? আর এটা কি নিয়েছো? কাঁচের গ্লাসে এটা কি নিয়েছো? জল নিয়েছো। তা তুমি এক্সপেরিমেন্টটা করো। তুমি এখন দেখো ওটা একটু ভারী লাগছে তো। হ্যাঁ, তুমি আস্তে আস্তে জলের মধ্যে ডোবাও, আস্তে আস্তে ডোবাও। তুমি তুমি ওটা কী লক্ষ্য করলে বল? বল। কিছু জল নিচে পড়ে গেল, মানে ওই জলটা অপসারিত হয়ে বাইরে চলে গেল। আর কি লক্ষ্য করলে? যখন হালকা হয়ে গেল, ঠিক বলেছো, হালকা হয়ে গেল। কি হালকা হয়ে গেল? ওই বস্তুটা অনেকটা হালকা হয়ে গেল। বাইরে যখন বায়ু মাধ্যমে ছিল তখন বস্তুটা একটু ভারী ছিল, যখন জলে ডোবানো হলো বস্তুটা হালকা হয়ে গেল। তার মানে দুটো জিনিস লক্ষ্য করা গেল এখানে, তাই তো? প্রথম হচ্ছে যখনই বস্তুটাকে জলে ডোবানো হলো কিছু পরিমাণ তরল অপসারিত হয়ে গেল। আর কি হলো? ওই বস্তুটা অনেকটা হালকা হলো। তাহলে আমরা এই সম্পর্কে যখন পড়ব তখন আর্কিমিডিস এই সম্পর্কে একটা নীতি দিয়েছেন। উনি কি বলেছিলেন? কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর ওজন কিছুটা কমে যায় বলে মনে হয়, এবং যতটা কমে যায় বলে মনে হয় তা ওই বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। অর্থাৎ এখানে অপসারিত তরলের যে ওজন আর নিমজ্জিত বস্তুর আপাত ওজনের যে হ্রাস, এই দুটি সমান হচ্ছে। এবার দ্বিতীয় কথা, ওই বস্তুটার ওজনটা কিছুটা কমে গেল। সুনয়না বলছে বস্তুটার ওজনটা জলে ডোবানোর সাথে সাথে কিছুটা কমে গেল। কেন কমে গেল? তাহলে নিশ্চয়ই ওই বস্তুটার ওপর ঊর্ধ্বমুখী কোনো বল ক্রিয়া করছে জলের মধ্যে। ওই যে বল ক্রিয়া করছে ওই বলটা কি আমরা বলবো প্লবতা বল। ওই বলটার নাম কি বলবো? প্লবতা বল। তোমরা তাহলে আর্কিমিডিসের সূত্রটা বুঝতে পারলে তো? আর প্লবতা বলটা কি বুঝতে পারলে তো? তাহলে এই দুটো জিনিস একটু ভালো করে তোমরা পড়ে আসবে। হ্যাঁ।